এক কথায় চরম নাটকীয়তা আর মাঠের তুমুল উত্তেজনা দিয়ে শুরু হলো 2026 বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচেই দক্ষিণ আফ্রিকাকে 2-0 গোলে হারিয়ে মেক্সিকো জয় তুলে নিলেও ফুটবল প্রেমীদের মনে ম্যাচটির দাগ কেটে থাকবে অন্য একটা বিশেষ কারণে। মাঠের চরম বিশৃঙ্খলতা সামলাতে ব্রাজিলিয়ান রেফারি উইলটন সাম্পাইওকে পুরো ম্যাচে পকেট থেকে তিনবার লাল কার্ড বের করতে হয়েছে। ম্যাচের 50 মিনিটে দক্ষিণ আফ্রিকার সেমফেলো সিথলে, 84 মিনিটে থেম্বা জোয়ানে এবং অতিরিক্ত সময়ে মেক্সিকোর সিজার মন্টেস লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। প্রথম ম্যাচেই এমন কার্ডের প্রদর্শনী যেন আগাম বার্তা দিয়ে রাখলো এবারের বিশ্বকাপের মাঠ কতটা উত্তপ্ত হতে চলেছে। তবে উদ্বোধনী ম্যাচটি কার্ডের বন্যায় ভাসলেও এটি কিন্তু বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি লাল কার্ড দেখার ম্যাচ নয়। 4 লাল কার্ডের এক কুখ্যাত নজির আজও অক্ষুণ্ণ রেখে শীর্ষে রয়েছে 2006 বিশ্বকাপের পর্তুগাল ও নেদারল্যান্ডসের সেই ঐতিহাসিক লড়াই, যা ফুটবল বিশ্বে ব্যাটল অফ নুরেমবার্গ নামে পরিচিত। সেই ম্যাচে রাশিয়ান রেফারি ভ্যালেন্তিন ইভানভ দুই দলের মোট 4 খেলোয়াড়কে লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়া করেছিলেন। পর্তুগালের কোস্তিনহা ও ডেকো এবং নেদারল্যান্ডসের খালিদ বুলাহুরুস ও জিওভানি ফ্রন ব্রনখস্টের সেই লাল কার্ডের রেকর্ড আজও কেউ ভাঙতে পারেনি। এবারের উদ্বোধনী ম্যাচে আলোচনার কেন্দ্রে থাকা রেফারি উইলটন সাম্পাইও অবশ্য আন্তর্জাতিক ফুটবল অঙ্গনের অন্যতম অভিজ্ঞ এবং নির্ভরযোগ্য এক মুখ। 2009 সালে ব্রাজিলের শীর্ষ লিগে অভিষেকের পর 2013 সালে ফিফার ব্যাচ পান তিনি। এরপর কোপা লিবার্তাদোরেস, কোপা আমেরিকা এবং 2018 ও 2022 বিশ্বকাপের মতন বড় মঞ্চে দক্ষতার সঙ্গে ম্যাচ পরিচালনা করেছেন তিনি। কনমেবলের এই অভিজ্ঞ রেফারি তার কঠোর সিদ্ধান্তের জন্য পরিচিত হলেও বিশ্বকাপের প্রথম ম্যাচে তাকে এভাবে পকেট থেকে তিনবার লাল কার্ড বের করতে হবে তা হয়তো খোদ ফুটবল বিধাতাও ভাবেননি।